রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। হঠাৎ করে খবর চলে এলো, ওগো খলিফা আউয়াল, ও রাসূলুল্লাহ সাহাবে আবু বকর, আপনি কি জানেন হযরতে মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মা, নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা বড় অসুস্থ হয়ে পড়েছে। হয়তো ফাতেমা পৃথিবীর জমিনে আর থাকবে না, এতটাই তিনি অসুস্থ হয়ে রয়েছে। হযরত আবু বকর হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলেন। এরকম ব্যাপার বললো। হ্যাঁ, আবু বকর হুজুরের তখন ওই কথাটা মনে পড়ে গেল যে ফাতেমা আমার থেকে দুঃখ করে, বলেন আমার প্রতি দুঃখ করে বাড়িতে গেছে। আল্লাহ নবী সাহেব হযরত আবু বকর একটা হাদিস তার মনে পড়ল। আল্লাহ নবী হায়াতে যখন ছিল মদিনার মসজিদে বলেছিল, বাবারা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বাবারা, কোন মুসলমান তার হাতের দ্বারা এবং ব্যবহারের দ্বারা, হাতের দ্বারা মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন দুঃখ ব্যথা কষ্ট আঘাত যেন না পায়, হাত এবং মুখ থেকে অপর মুসলমান যেন নিরাপদে থাকে। এই মুসলমানের হাত এবং মুখ ব্যবহারের থেকে যদি অন্য কোনো মানুষ দুঃখ কষ্ট পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আর মুসলমান থাকে না, সে আর মুসলমান থেকে বেরিয়ে যায়। আবু বকর হুজুরের হাদিসটা যেমনি মনে পড়লো, তাহলে আমার প্রতি ফাতেমা দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে। আমি আবু বকর আমার বড় ভয় হয়, ফাতেমা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আবু বকর এরই কারণে হয়তো ধরা পড়ে যেতে পারে, আমি লজ্জিত হয়ে যেতে পারে, লাজবি হয়ে যেতে পারে। আবু বকর হুজুর তাই কিনা ময়দানে মাশারে ভয়ে আর কিনা ভয় করার কারণে হযরতে আবু বকর হুজুর সিদ্ধান্ত নিল ফাতেমা দরওয়াজায় গিয়ে আমি আবু বকর ওই ব্যাপারটা ক্ষমা চেয়ে নেব। ক্ষমাটা আমার চাইতেই হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে একজন পড়োশী যদি অসুস্থ হয় তাকে দেখে আসাটা, এটা 6টার ভেতরে একটা হক। তাহলে এ হকটা আদায় হচ্ছে আর ক্ষমাটা চাওয়া হচ্ছে। ও ভাইজানেরা, জ্যৈষ্ঠ মাসের কঠিন রৌদ্র উত্তপ্ত অবস্থায় ফাতেমার বাড়িটা ফাঁকা মাঠের মধ্যখানে, গাছপালা নাই। এই জ্যৈষ্ঠ মাসের কঠিন রৌদ্র উত্তপ্ত অবস্থায় আবু বকর হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাউকে কিছু না বলে মাথায় একটা কাপড় দিয়ে ওই কঠিন রোদে সোজা হেঁটে ফাতেমা দরওয়াজায় পৌঁছে গিয়েছে। দরওয়াজায় আওয়াজ দিয়ে বললেন, ফাতেমা, ও হযরতে আলী, কেউ বাড়িতে আছেন নাকি? আমি আবু বকর আপনার দরওয়াজায় এসেছি। দরওয়াজায় আওয়াজ দিলেন, আছেন বাড়িতে? কেউ আছেন? হযরতে আলী হুজুর বেরিয়ে এলেন। দরজা খুলে দেখছে যে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের আমিরুল মুমিনিন, জোরে বল, আসসালামু আলাইকুম ইয়া খলিফা আউয়াল। হুজুর কি ব্যাপার, কি মনে করে? আমি আলী বড় গরিব অসহায়, আমার দরওয়াজায় এই কঠিন রৌদ্রে দুপুর বেলা, হুজুর কি মনে করে আপনি আমার দরওয়াজায় এসেছেন? হযরতে আবু বকর আলী হুজুরের হাতটা ধরে বললেন, বাবা আলী, ও আলী, আমি এসেছি, ফাতেমা শরীরটা কেমন আছে? হুজুর, ফাতেমার শরীর ভালো নয়, ফাতেমা খুব অসুস্থ, হাসান হুসাইন কাঁদছে, ফাতেমা হয়তো আর বলেন থাকবে না, খুব কঠিন পরিস্থিতি।
আলী চোখ দিয়ে পানি, আবু বকর হুজুরের চোখে পানি। হযরত আবু বকর হুজুর আলীর হাতটা ধরে কাঁদছে আর বলছে, ও আলী, একবার ফাতেমার কাছে যাও, আমার তরফ থেকে সালামটা দেবে আর বলবে ফাতেমা কেমন আছে জিজ্ঞাসা করেছে, আমার কথাটা বলবে। আর দ্বিতীয় কথা হলো, জমি জায়গার সামান্য একটা ব্যাপার নিয়ে আমি আবু বকরের সঙ্গে একটু মনে তাফরিক হয়েছিল, একটু জুদাই হয়েছিল। ফাতেমা আমার উপরে দুঃখ পেয়েছে, আমার উপরে কষ্ট পেয়েছে, আমার উপরে ব্যথা পেয়েছে। ও হযরতে আলী, আপনি ফাতেমার কাছে যান, আমার তরফ থেকে বলবেন ফাতেমা জানো ওই ব্যাপারটা আমি আবু বকর সিদ্দিককে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। হযরতে আলী সোজা দৌড়ে চলে যায়, ফাতেমার কাছে গেল। ফাতেমার কাছে গিয়ে পাশে বসে হাতটা ধরে বলল, ফাতেমা আমার দরওয়াজায় কে এসেছে জানো? কে এসেছে হুজুর বলেন। ও ফাতেমা, আমার দরওয়াজায় খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন সালাম দিয়েছে। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার, কেমন আছে জিজ্ঞাসা করেছে। ফাতেমা আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ যে হালাতে রাখে আলহামদুলিল্লাহ। ও ফাতেমা রে, আরো একটা কথা হলো, তোমার সঙ্গে একটা জমি জায়গা নিয়ে মনোমালিন্য, একটা তাফরিক জুদাই হয়েছে, ওই ব্যাপারটা ক্ষমা চেয়েছে। ফাতেমা রে, ওই ব্যাপারটা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, ওই ব্যাপারটা মাফ করে দাও। এই মাপটা চাওয়ার জন্যে হযরতে আবু বকর সিদ্দিক দরওয়াজায় দাঁড়িয়ে আছে। এই শোনেন, আলী হুজুর ছটফট করছে কেন? গরিব মানুষ, একটাই ঘর। কটা ঘর? এখন মেহমান এলে মেহমানকে বসতে দিতে হয়, খেতে দিতে হয়। খেতে দেওয়ারও লাইন নেই, বসতে দেওয়ারও কেন নেই? কেন নেই? যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছিল, কোনো পর পুরুষ কেউ কাউকে, মা ফাতেমা এই পর্দার আয়াতের উপরে এতটা আমল ছিল, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর থেকে নিজে জীবনে কোনো পরপুরুষ দেখেননি, আর কোনো পরপুরুষ মা ফাতেমাকেও, সুবহানাল্লাহ বলেন। আর তোমার আমার বাড়ির মা বোনগুলো কোরআন যে দায়িত্ব দিয়েছে, কুয়ান ফুসাকুম ওয়ালাইকুম নারা, এর উপরে অত করলে 2 ঘন্টা লাগবে। তুমি সে দায়িত্ব পালন না করার জন্য ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামায় দেবে, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন। এ দায়িত্ব আমার, এ দায়িত্ব আপনার, দায়িত্ব আপনার। আপনার বাড়িতে আপনার উপরে জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে। এর উপরে বললে 2 ঘন্টা, ওদিক যাচ্ছি না, খৌফ ইলাহি। যেই এই কথা ফাতেমা বললেন, ফাতেমা শুনলেন, ফাতেমা আলীর হাতটা ধরে হযরতে আলী হুজুরকে বলছে, হুজুর আমি এখন মরণের চিন্তায় আছি। কিসের চিন্তায়? আলামে বারজাখ, কবরের চিন্তায় আছি। ও ইমাম হাসান হুসেনের আব্বা যান, আপনি যান, চলে যান, আপনি ফাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমার তরফ থেকে সালামটা দেবেন আর বলবেন ফাতেমা ওই ব্যাপারে কিছু বলতে পারবে না। আলামে বারজাখ, মরণের চিন্তায় ফাতেমা এখন জর্জরিত। ওই ব্যাপারটা কিয়ামতের দিন আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহকে জানানো হবে। আমার নবী যে বিচারটা কিয়ামতের ময়দানে করবে, ওখানে আমি, আপনি, হাসান, হুসাইন, আবু বকর, আমার আব্বা থাকবে। ওই দিন আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ যে বিচারটা করবে, ওই বিচার আমি মেনে নেব। হুজুর আপনি যান, চলে যান। আপনি গিয়ে আবু বকর হুজুরকে বলেন। হযরতে আলী দৌড়ে চলে এলো, দরওয়াজা খুললেন। আসসালামু আলাইকুম ইয়া খলিফায়ে আউয়াল। ওয়া আলাইকুমুস সালাম। ও বাবা আলী, কি খবর তুমি নিয়ে এলে বাবা? হুজুর ব্যাপারটা
কিয়ামতের ময়দানে বোঝাপড়া হবে। আর আমার ফাতেমা বলে দিয়েছে মরণের চিন্তায়, বারজাকের চিন্তায় এই ব্যাপারে কিছু বলতে পারবে না। যা হওয়ার কিয়ামতের ময়দানে হয়ে যাবে। এই কথা আবু বকর হুজুর শোনার পরে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালি কি কথা শোনালে, এমন আশা তোমার দরজায় আমি করি না। আমি আবু বকর বড় চিন্তিত হয়ে আছি। দুনিয়ার সামান্য মুআমিলাতটা মা ফাতেমা কিয়ামত পর্যন্ত নিয়ে চলে গেছে। ওয়ালি আরো একবার তুমি যাও, ওই ব্যাপারটা জানো, আমি আবু বকরকে আল্লাহ রাস্তায় মাফ করে দেয়। কোথায় হবে বিচারটা বলেন 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 কেমন? আচ্ছা, ফাতেমা ঠিক, আলীও এই আবু বকর সিদ্দিক। ফাতেমা জান্নাতি, আবু বকরও। আসমান থেকে প্রথম সার্টিফিকেট সিদ্দিক আকবরের উপরে মসজিদুন নববীতে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর সিদ্দিকের উপরে আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হলো জান্নাতি, জান্নাতি। আবু বকর জান্নাতি, ফাতেমা জান্নাতি। আবু বকর জান্নাতি, ফাতেমা জান্নাতি। দুই জান্নাতির ভেতরে কথোপকথন হচ্ছে। ফাতেমা বলছে কিয়ামত, আবু বকর বলছে না দুনিয়া। হযরত আলী আবার চলে গেল। ও ফাতেমা, ব্যাপারটা তুমি মাফ করে দাও। বাচ্চা ছেলের মতো আবু বকর দাঁড়িয়ে কাঁদছে। ওরে ফাতেমা রে, আমি আলীর বড় শরম হয়, আমার বড় লজ্জা হয়, আমি বড় গরিব অসহায়, খেতে দিতে পারি না, বসতে দিতে পারি না, মেহমানদারি করতে পারি না। ও ফাতেমা, আবু বকর সিদ্দিককে মাফ করে দাও। ফাতেমা দ্বিতীয়বারে একই কথা বললেন, হুজুর আমি ফাতেমা মরণের চিন্তায়, আমি বারজাকের চিন্তায়, ওই ব্যাপারে বলতে পারবো না হুজুর। যা হওয়ার কিয়ামতের ময়দানে বিচারটা হবে। আবু বকর হুজুর তো বলতে পারতেন কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দিতে বলেননি, নিতে বলেননি, দায়িত্ব দিয়েছিলেন, আমি দায়িত্ব পালন করেছি। ঠিক না বেটি? বলতে পারতেন কি না? আরে এনারও ভুল নেই, এনারও ভুল নেই, ইনিও জান্নাতি, ইনিও জান্নাতি। কথা ঠিক না বেটি? আর তুমি লকডাউনে টাকা ধার নিয়েছো, আজও তোমার হুঁশ ফেরে নে। তোমার কাছে টাকা চাইতে চাইতে জুতো ছিঁড়ে গেল, লাস্টে দুঃখ করে বলল তুই টাকা দিলিনি, কিয়ামতে বুঝে লব। যে দেনাদার সে বলছে আমিও বুঝে লব। আছে না নেই? এরকম কাউরা আছে না নেই? কথা বলেন। নেই মানে হাজার হাজার আছে। আমি নিজে সাক্ষী। হুজুর মেয়ের বিয়ে দেবো, কিছু দেন না, আমি আপনাকে টাইমে দিই। খোদার কসম, এই 10 বছর হচ্ছে এখনো 2500 টাকা তার কাছে পায়। এত বড় দাড়ি, এত বড় জামা, বিরাট মাথায় টুপি, লাল দাড়ি, ফেরেশতা, মনে হবে পুরো ফেরেশতা। আল্লাহর কসম, নাম আব্দুল গফুর, এখনো টাকা দিল না। সেবারে শুনলাম নাকি বলল কিয়ামতে বুঝে নেবে আমার থেকে। উদর বোঝা বুদর ঘাড়ে। আব্দুল সত্তার একজন আছে, সে একই কেস, তার কাছেও পাই। আমি আমার কথা বলছি। দোকানে তুমি মাল খেয়েছো, টাকা দাওনি, যেই চাচা হাতা তুলেছে তুমি ও হাতা গুটিয়েছো, তোমার টাকা দিয়েছি, তোমার মনে নেই। বাহ, বুড়ো লোকটাকে ফাঁকি দিয়ে দিলে। ওই মুরব্বী তখন দুঃখ করে বলল কিয়ামতে, বলে না সমাজে বলেন না, এ হারাম করে, এ বলছে আমিও বুঝে নেব। দুই জান্নাতির কিরাম হচ্ছে খালি দেখেন, থেকে শিক্ষা নেন। খৌফ ইলাহি কোথায় নিয়ে যায়, ডরটা কোথায় নিয়ে যায় দেখেন।
ভাই আমার বাবা আমার হযরত আবু বকর সিদ্দিক এ কথা তো বললেন না, আমিও কিয়ামতের ময়দানে বুঝে নেব। ও ভাইজানেরা, হযরতে আলী আবার দৌড়ে বাইরে এলো। হযরতে আলী হুজুর এসে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া খলিফা আউয়াল। হুজুর বেয়াদবে মাফ করে দিন, হুজুর ক্ষমা করে দেন, যা খাবার কিয়ামতের ময়দানে হবে। হযরতে আবু বকর হুজুর বাচ্চা ছেলের মতো কাঁদে, ও আলী কি কথা শোনালে বাবা আলী, আর একবার যাও না, না দুনিয়ার মুআমিলাতটা এই দুনিয়াতে মেটাতে চায়। ফাতেমা দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমি আবু বকরের ভয় হয়েছে, আমার ডর হয়েছে। ও বাবা আলী, আরো একবার গিয়ে ক্ষমাটা চাওয়ার জন্য ফাতেমা যেন ক্ষমাটা করে দেয়, মাফটা করে দেয়। হযরত আলী আবার তৃতীয়বারে ফাতেমার কাছে হাজির হয়ে গেলে। ফাতেমা, আবু বকর দাঁড়িয়ে আছে, ফাতেমা মাফ করো। ফাতেমার তৃতীয়বারে একই কথা। কি কথা? কিয়ামতে যখন এই কথাটা তৃতীয়বারে বলা হলো, আলী থাকতে পারলেন না। হযরতে আলী একটা তাম্বি করে ফাতেমাকে বলতে লেগেছে, ও ফাতেমা, কার শানে কিয়ামত তুমি দেখাও? কোন আবু বকরের শানে কিয়ামতের ময়দানের কথা বলো। ফাতেমা, তুমি কি জানো মক্কার জমিনে সর্বপ্রথমে তোমার আব্বা নবুয়ত পাওয়ার পরে কলেমার দাওয়াত দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমার আব্বার পাশে কেউ ছিল না, তোমার আব্বাকে নবী বলল না, আল্লাহকে আল্লাহ বলল না, কেউ কালেমা পড়ল না, কেউ ঈমান আনলো না। আবু জাহাল দুশমন হয়ে গেল, আবু লাহাব দুশমন হয়ে গেল, উতবা সাইবা দুশমন হয়ে গেল। নবীর চাচা আবু সুফিয়ান সেও তোমার আব্বার দুশমন হলো। মুহাম্মাদের কালেমা চলবে না, এ আওয়াজ চলবে না, এ ঝান্ডা চলবে না। ও ফাতেমা, তোমার আব্বা চোখের পানি ফেলে অঝর নয়নে কাঁদতে লাগলো। আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে সান্ত্বনা দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ লা তাহজান, চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আপনার সঙ্গে রয়েছে। তোমার আব্বা দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, মক্কার মানুষ শোনে, কেউ মানে না। সর্বপ্রথমে যদি তোমার আব্বার হাতটা ধরতে হয়, তোমার আব্বাকে নবী বলতে হয়, আল্লাহকে আল্লাহ বলতে হয়, ইমানের কলমা পড়তে হয়। এই আবু বকর যে আজকে আমার দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, এই আবু বকর সিদ্দিক সর্বপ্রথমে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে তিনবার একই কথা। কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান। আলী থাকতে না পেরে তাম্বি করে ফাতেমাকে বলছে, কোন আবু বকরের শানে তুমি কিয়ামত দেখাও। এক নম্বর, প্রথম নবীর হাতে হাত যদি দিতে হয়, এই আবু বকর দিয়েছে। জোরে বল, কথা ঠিক না বেঠিক? কার শানে কিয়ামত? হযরত ওমর ফারুক তো বলল, মাথা থেকে আলাদা করে দেব, তরোয়াল নিয়ে তো বেরিয়ে পড়েছে। সেই ওমর জি নিজের মাথা রাসূলের কদমে ইসলামের জন্য দান করেছে। সেই ওমর জি আজও সিদ্দিকে আকবর, হযরতে ওমর দুজনে আমার নবীর ডান পাশে আজও সঙ্গী হয়ে আজও শুয়ে রয়েছে। যারা হজে গেছে, হাজী সাহেবদের জিজ্ঞেস করেন না, মদিনা শরীফে গাম্বাদে খেদরা আপনারা জানেন না? আমার নবী ডান দিকে আবু বকর, তার পাশেই হযরতে ফারুক আজম। জোরে বলুন। এটা গজল আছে মাঝে মাঝে, ওরে ও ভূমি
মদিনার ভূমি ওরে ও মাঠে মদিনার মাঠে একদিকে দুই সাথী গায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় সুবহানাল্লাহ ঝেড়ে বলুন মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি ওই সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি পেলে পরে মাখতাম আমি শর্মা বলে আয় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমায় কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি আল্লাহ দরবারে নবী পড়ে সে যে দায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাঠে মদিনার মাঠে একদিকে দুই সাথে হায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার ও ভাইজানেরা হযরতে আলী একটা একটা করে বোঝাতে লাগলো ফাতেমা কার শানে তুমি বলো কিয়ামতের ময়দানে এই বিচারটা দেবে হযরতে আবু বকর সিদ্দিক আজকে আমার দরজা বসুন হ্যাঁ লাভ পাচ্ছে খালি হ্যাঁ এই মোবাইল যারা ঘাটে দেখবেন ঘন্টার পর ঘন্টা কি করছো নিজেও জানে না ঠিক না বেটে খেতে পায় না কিস্তিতে মোবাইলে 24,000 টাকা দেবে ওর এসআইআরের নাম বাদ পড়বেন তা কার পড়বে কোথাকারে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে ওই টাকালে মহিলাগুলো সব দামি দামি মোবাইল কিস্তিতে কিনেছে যেই কথা বলছে গরম দেখাচ্ছে কিছু বলছো শোনেন তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার তো ফাতেমা বলছে হুজুর মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা কে হলেন আউয়াল খলিফা মাশাআল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে হুজুর আমার আব্বার একটা জমিন আছে জমিন কখন আমি কালেকশন করব না ভাইজান করবে আমি বলি শোনো আমাকে ওয়াজ করতে দাও একটু বুঝলেন অসুবিধা ওসব যারা সব ওই যে ফেরেশতা বাইরে আছে ওরা আসুক একটু ভেতরে তারপর কালেকশনে সব তো জেন ওরা শয়তানের ওপরে সব ওই যে করতে হবে তো আছে হুজুর আছে শেষের হুজুর করবে কোনো চিন্তা নেই যা লাগবে দিয়ে দেবে দাও দাও করে করে তো গালতে ব্যথা উঠে যাবে তখন তো দেবে না দাও চুপ করে বসে রয়েছে পার্টিকে আমরা দাও দেবে না আর জামাই যেই চেয়েছে 1.5 লাখ টাকা একটা হিরো হোন্ডা মোটরসাইকেল তাহলে ধার করে তাকে দিচ্ছে এই কথা ঠিক না বেটি এসব অনেক কথা গো সব কথা আমি যেহেতু একটা লাইনে ওয়াজ করছি তো সব কথা ঢোকাতে পারছি না এক একটা বিষয়ের ওপর আমি ওয়াজ করি শোনেন আজকে আমার বিষয় হচ্ছে খৌফিলাইয়ের ওপরে আমি প্রথমে শুরু করেছিলাম যে আমরা দুনিয়াতে এমনি আসিনি যা ইচ্ছা তাই করতে পারবো না আইন মেনে চলতে হবে আল্লাহর জমিনে থাকবো তাকে ভয় করতে হবে তিনি বলেছেন আর আলেম যারা তারা আল্লাহকে ভয় করে আল্লাহ নিজে বলেছে আর আলেম যারা ভয় করে আমি প্রমাণও দুটো হোক একটা হোক আমি দিয়েছি কিন্তু ইমানদার আমরা ভয় করিনি বলে দুর্দশা আজকে এই জায়গায় তো ফাতেমা যখনই বললেন যে আমি খুব গরিব ইমাম হাসান হুসাইন আমার স্বামী আলী আমাদের ঠিকমতো খাওয়া হয় না তা আব্বার ছোট্ট জমিনটা আপনি আমাকে দেন ফিরিয়ে দেন আল্লাহ রসুল চলে যাবার পরে জমিনটা চাইছে আবু বকর হুজুর বললেন ফাতেমা ওই এই করছে এই চুপ কর
ফাতেমা, ওই জমিনের ব্যাপারে নবী আমাকে নিতেও বলেনি, দিতেও বলেনি, আমাকে জাস্ট দায়িত্ব দিয়েছে। অতএব ওই জমিন আমি দিতে পারবো না। সিদ্দিক আকবর ঠিক বললেন না ভুল বললেন? ঠিক। আর রাসূলুল্লাহ যেহেতু পর্দা নিলেন, আমার নবী পাক সাল্লামের কলিজার টুকরি ফাতেমা যখন এই দাবিটা করলেন যে ভাই বোন কেহ নাই, জমিনের মালিক এখন আমি, আপনি আমায় দেন, এনার দাবিটা ঠিক না ভুল? সিদ্দিক আকবরও ঠিক, ফাতেমাও, দুজনের ঠিক। কিন্তু মেয়েদের মনটা কি হয়? নরম। কেঁদে ফেললেন, দেবেন না? না ফাতেমা মাফ করো, আমি দিতে পারবো না। মা ফাতেমা আবু বকর হুজুরের ওপর একটু দুঃখ পেলেন, দুঃখ পেয়ে গেলেন, দেবেন না? মা ফাতেমা হুজুর তিনি আবু বকর হুজুরের বাড়ি থেকে চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। আবু বকর হুজুর কিছু আর বললেন না, কি করব, আমার তো নিতেও বলেনি, দিতেও বলেনি।